হাই সাব। হাই, আমি চান্দু। বলছিলাম তোমরা সারা জীবন এই ব্লগই দেখে যাবে তাই না? আমার নামের পাশের ওই ফলো বাটনটা একটা ঘুষি মারতে কি খুব কষ্ট হয়? ইয়ে মানে সবাই একটু ফলো করে নাও। এটা আমি কি দেখছি? চান্দু তুই আর টক দই? হ্যাঁ রে, আমি আর টক দই। আসলে গাইস হুয়া থা ऐसा কি মতলব মানে এই ঘোরা ঘুরি আলতু ফালতু কারণে আসলে টক দই খাওয়ার কথা ভুলেই গেছিলাম। চলো এবার একটু কাজে যাই, ইয়ে মানে ডেকোরেশনের কাজে। কিন্তু ভাই গিয়ে দেখি ডেকোরেশনের লোক মানে আমি যাওয়ার আগে অর্ধেক ডেকোরেশন হয়ে গেছে। ইয়ে মানে সকাল থেকে আমাকে অনেকবার ডেকেছে কিন্তু ওই যে আমার ঘুমই ভাঙতে চায় না। যাই হোক আজ ছিল আমার একটা দিদির মেয়ের অন্নপ্রাশন, এবার ডেকোরেশনের দায়িত্ব যেহেতু আমার কাছে ছিল, এবার আমার তো একটা কর্তব্য আছে না। তার উপর আমি আবার লেট, তাই কিছু বুঝে টুঝে না পেয়ে দুটো বেলুন ফুলিয়ে কোনো মতে দেওয়ালে চিপকে বলে দিলাম ডেকোরেশন ডান। জানো জিজু কত আশা করে এগুলো নিয়ে এসেছিল যে ওকে পরিয়ে ছবি তুলবে, কিন্তু এত কান্নাকাটি করছিল যে কিছুই হলো না। 1 hour later. দেন বাড়ি এসে একটা পার্সেল রিসিভ করি, তারপর তাড়াতাড়ি করে নাহালি, ইয়ে মানে স্নান করে নি। হ্যাঁ, তারপর 2 মিনিটকে আন্দার চুল বেঁধে ক্রিম মেখে সিম্পল ভাবে রেডি হয়ে পড়ি। আর আমাদের বাড়ি থেকে ভাগ্নির গিফট হিসাবে কিউট ড্রেসটা দিয়েছিলাম। দেখো অবস্থা, এই যে হচ্ছে একা বসে খাচ্ছে। তো আর কি, বৌদির খাওয়া দেখে আমার পেটটাও খাই খাই করে উঠলো, তার জন্য আমিও খেতে বসে পড়লাম। মেনুতে কি কি আছে তোমরা নিজেরাই দেখে নাও, আমি বলতে পারবো না। 2 hours later. সন্ধে হতে না হতেই শুরু হলো আমার যুদ্ধ। আর আমার যুদ্ধ মানে তো একটাই জিনিস, ঘর। আমি কি বলছিলাম মানে চান্দু তুই এই তোর ডাস্টবিনের মতন ঘরটা গুছিয়ে ঠিক কি মজা পাস? হোয়াট ডাস্টবিন মানে? আমি এই বিষয়ে কিছু বক্তব্য রাখতে চাই, মানে আমার চেনা জানা কিছু মানুষজনকে বলতে চাই। আমার ঘর, আমার জিনিসপত্র, আমার পুতুল, আমার খাট, আমি খাটের তলায় শুই, খাটের ওপরে শুই, তোমাদের কি? এই বলছিলাম আমার মিষ্টি মিষ্টি ফলোয়ার্স গুলো বলো দেখি আমার রুমটা কেমন লাগে। আর হ্যাঁ, আজ আমাকে নাম নিতে বলেছে ঈশিতা আর দেবলীনা। তো চলো আমি এখন একটু পেট পুজো করি আর তোমাদেরকে টাটা।